চীনে অনুষ্ঠিত অ্যাভেঞ্জার্স ডুমসডে প্রেজেন্টেশনে মার্ভেলের একের পর এক বিশাল বড় রিভিল হচ্ছে। এখানে আমরা মার্ভেলের বিগ থ্রি, স্টিভ রজার্স, থর এবং ডক্টর ডুমকে দেখতে পেয়েছি। পাশাপাশি প্রকাশ হয়েছে অ্যাভেঞ্জার্স ডুমসডে এর একেবারে নতুন অফিসিয়াল পোস্টার, যেখানে সিনেমায় দেখা যাবে এমন অনেক চরিত্রের নতুন লুক প্রকাশ করা হয়েছে। এদিকে সোনিও প্রকাশ করেছে স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে নতুন একটি ক্লিপ, যেখানে হাল্ক বনাম স্পাইডারম্যানের লড়াই একেবারে অন্য লেভেলে পৌঁছে গিয়েছে। তো আজকে আলোচনা করার মতো অনেক কিছু রয়েছে, সো চলুন শুরু করি আজকের ভিডিও। সবার আগে এই দারুণ অ্যাভেঞ্জার্স ডুমসডে পোস্টারটা দেখুন। পোস্টার ডান পাশে রয়েছে পুরো থান্ডারবোল্টস টিম, বব, জন ওয়াকার, গোস্ট, রেড গার্ডিয়ান, বাকি এবং এলান ভেলোভা। এরপর রয়েছেন আমাদের অ্যান্টম্যান স্কট ল্যাং, আর তারপরে দেখা যাচ্ছে স্টিভ রজার্সকে। আমরা আগে বিভিন্ন লিকে স্টিভের কালো টি শার্ট, লম্বা চুল এবং দাড়িওয়ালা লুকের কথা বলেছিলাম। এবার মার্ভেল সেটিকে অফিসিয়ালি নিশ্চিত করেছে। সিনেমাকনের ট্রেলারে অনেকে এই লুক দেখেছিলেন, কিন্তু সাধারণ দর্শকদের জন্য ডুমসডে এটি স্টিভ রজার্সের প্রথম অফিসিয়াল লুক। আর দেখুন, স্টিভের হাতে রয়েছে থরের ভাঙা হাতুড়ি, আর তার ঠিক পিছনে দাঁড়িয়ে আছে থর, যার হাতে রয়েছে স্টর্ম ব্রেকার। স্টর্ম ব্রেকারের চারপাশে দারুণ বজ্রপাতের ইফেক্ট দেখা যাচ্ছে, একেবারে ইনফিনিটি ওয়ারের ভাইবস বেরিয়ে এসেছে। মনে হচ্ছে আমরা ইনফিনিটি ওয়ারে থরের আরও শক্তিশালী ভার্সনকে দেখতে যাচ্ছি। স্টিভের নিচের দিকে তাকালে দেখা যায় পুরো এক্সম্যান টিম। মাঝখানে রয়েছে সাইক্লোপস তার আইকনিক ভিসর পরে, ডান পাশে রয়েছে মিস্টিক, নাইট ক্রলার এবং গ্যাম্বিট, আর বাম পাশে রয়েছে ভিস্ট, লম্বা চুলের ম্যাগনিটো এবং প্রফেসর চার্লস জেভিয়ার। এই তিনজন অরিজিনাল এক্সম্যানকে একসঙ্গে পোস্টারে দেখতে সত্যিই দারুণ লাগছে। আর সবচেয়ে বড় বিষয় হলো, এই পোস্টারের চরিত্রগুলো যে কস্টিউমে দেখা যাচ্ছে, সিনেমাতেও তারা ঠিক একই কস্টিউমে উপস্থিত হবেন। আরও বাম দিকে তাকালে দেখা যায় ব্ল্যাক প্যান্থার শুরি, কিং এংবাকু এবং শ্যাংচি, যার হাতে রয়েছে জলজলের 10 রিংস। অবশ্যই এখানে ফ্যান্টাস্টিক ফোরকে দেখানো হয়েছে জনি স্ট্রম, সু স্ট্রম এবং রিড রিচার্ডস। রিডের সাদা লেদার জ্যাকেটটি আগে বিভিন্ন লিখে দেখা গিয়েছিল। যেহেতু রিড পুরো দলের নেতা, তাই তার জ্যাকেটটি অন্যদের তুলনায় আরও বেশি সাদা রাখা হয়েছে। আর তাদের উপর দেখা যাচ্ছে স্যাম উইলসনের ক্যাপ্টেন আমেরিকা এবং ফ্যালকনকে একসঙ্গে দারুণ সিনক্রোনাইজ ওয়েতে আকাশে উঠতে। মিস্টার ফ্যান্টাস্টিক এবং স্টিভ রজার্স এই সিনেমার সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্রগুলোর মধ্যে থাকবে, কারণ পোস্টারে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এই দুইজনকেই। আর তাদের মাঝখানে রয়েছে ডক্টর ডুম। তার সবুজ জলজলে চোখ আর দুর্দান্ত মাস্ক তাকে সত্যি ভয়ঙ্কর দেখাচ্ছে। কিন্তু একটু দাঁড়ান, ডক্টর ডুম আর সাইক্লোপসের মাঝখানে কে দাঁড়িয়ে আছে? লোকি। আর সত্যি বলতে তাকে অসাধারণ লাগছে। এই পোস্টারের লোকি সবচেয়ে মজার বিষয় হলো, সে পোস্টারে একেবারে মাঝখানে থাকলেও প্রথমে দেখায় তাকে সহজে খুঁজে পাওয়া যায় না। এর মানে সম্ভবত ডুমসডে লোকির গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। তবে হয়তো তাকে সরাসরি যুদ্ধ করতে দেখা যাবে না, বরং সে তার মাল্টিভার্সাল থ্রোন থেকে সবকিছু পর্যবেক্ষণ করবে। তাই তাকে ছায়ার মধ্যে রাখা হয়েছে। আর লোকির ঠিক উপর রয়েছে ডক্টর ডুম। এটা হয়তো ইঙ্গিত করছে যে ডুম লোকি শক্তি ছিনিয়ে নিয়ে ব্যাটেল ওয়ার্ল্ড তৈরি করবে। সব মিলিয়ে এই পোস্টারটি সিনেমা সম্পর্কে অনেক বড় ইঙ্গিত দিয়ে দিয়েছে। শুধু নতুন লুকে নয়, কোন চরিত্রের ভূমিকা কেমন হতে পারে সেটা অনেকটা বোঝা যাচ্ছে। এই পোস্টার সম্পর্কে আপনাদের মতামত কি, অবশ্যই কমেন্টে জানাবেন। এবার আসি ইভেন্টের আরেকটা বড় বিষয়ের দিকে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্ভেল স্টুডিওসের প্রেসিডেন্ট কেভিন ফাইগে। তিনিও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন। তবে তার আগে কথা বলি ক্রিস ইভান্স, রবার্ট ডাউনি জুনিয়র এবং ক্রিস হেমসওয়ার্থের বিশেষ ভিডিও নিয়ে। এই ভিডিওতে তারা চীনা ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন এবং অ্যাভেঞ্জার্স ডুমসডে নিয়ে আরও বেশি উত্তেজিত করে তুলেছেন। ভিডিওটি প্রকাশ করার পর থেকে পুরো ইন্টারনেট সরগরম হয়ে গিয়েছে। মার্ভেল ভক্তরা একসঙ্গে আনন্দ, উত্তেজনা এবং আবেগ সবকিছু অনুভব করছেন, কারণ এত বছর পরও এই তিনজনে মার্ভেলের আসল বিগ থ্রি। এই একটি ছবি যেন মার্ভেল ভক্তদের এত বছর যাত্রা গল্প বলে দেয়। আমি ব্যক্তিগতভাবে এই সিনেমার জন্য ভীষণ এক্সাইটেড। এবার কেভিন ফাইগের বড় রিভিল। তিনি জানিয়েছেন ইয়েলেনা ভেলোভার অ্যাভেঞ্জার্স ডুমসডে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। তবে সেটা জানতে হলে আমাদের অপেক্ষা করতে হবে। আর যদি লিক সত্যি হয়, তাহলে স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডের মধ্যে ইয়েলেনা উপস্থিত থাকবে। তবে কেভিন যেভাবে বিষয়টি তুলে ধরেছেন, তাতে মনে হচ্ছে এটি শুধু ছোট্ট একটি ক্যামিও নয়, বরং তার ভূমিকা আরও বড় হতে পারে। সম্ভবত ব্র্যান্ড নিউ ডে এর মধ্যে ইয়েলেনাকে দেখা যাবে স্পাইডারম্যানকে তার নতুন অ্যাভেঞ্জার্স টিমে যোগ দেওয়ার প্রস্তাব দিতে। আপনাদের কি মনে হয়, কমেন্টে জানাতে ভুলবেন না। এবার আসি স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে এর নতুন ক্লিপে। এখানে আমরা হাল্ক বনাম স্পাইডারম্যানের দুর্দান্ত ফাইট দেখতে পাচ্ছি। স্পাইডারম্যানের হাতে রয়েছে শকারের গন্টলেট, যেটি সে হাল্কের বিরুদ্ধে ব্যবহার করবে। হাল্কের এখানে ভীষণ রাগান্বিত অবস্থা দেখা যাচ্ছে, আর এক পর্যায়ে দুজন একেবারে মুখোমুখি চলে আসে। মনে হচ্ছে পিটার নিজে শকারের গন্টলেটটি মডিফাই করেছে। আরেকটি দৃশ্য মনে হচ্ছে হাল্ক সেটি হাত দিয়ে ধরে ফেলবে, কিন্তু ঠিক তখনই সে প্রবল বৈদ্যুতিক শক খায়। এই দৃশ্যগুলোতে হাল্ক এবং স্পাইডারম্যানের আকারের পার্থক্য স্পষ্ট বোঝা যাচ্ছে। হাল্কে এখানে বিশাল আকৃতি দেখানো হয়েছে। এরপর আরেকটি দৃশ্য দেখানো হয়, দুজন লড়াই করতে করতে একটি বিল্ডিং থেকে নিচে পড়ে যাচ্ছে। মা জায়গায় সে হাল্ক স্পাইডারম্যানকে ধরে অনেক দূরে ছুঁড়ে ফেলে দেয়। এই দৃশ্যটি দেখে আমার দি অ্যাভেঞ্জার্সের এই বিখ্যাত দৃশ্যটির কথা মনে পড়ে, যেখানে হাল্ক লোকিকে বারবার মাটিতে আছড়ে ফেলেছিল। তবে স্পাইডারম্যানের হাতে যেহেতু সকারের প্রযুক্তি রয়েছে, তাই ধারণা করা হচ্ছে ভবিষ্যতে সে পরাজিত ভিলেনদের প্রযুক্তি নিজের জন্য ব্যবহার করবে। কারণ রিপোর্ট অনুযায়ী সকার এই সিনেমায় উপস্থিত থাকবে।
আর সিনেমার শুরুতেই একটি মন্টাজে স্পাইডারম্যানকে একাধিক ভিলেনের সঙ্গে লড়াই করতে দেখা যাবে। সম্ভবত সেখানে সে সকালকে হারিয়ে তার প্রযুক্তি নিজের কাছে রেখে দেবে, পরে নিজের অ্যাপার্টমেন্টে সেটিকে আরোর মতো করবে, কারণ এখন তার কাছে টনি স্টার্কের প্রযুক্তি নেই। তাই হাল্কের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে লড়তে নতুন প্রযুক্তি প্রয়োজন হবেই। হতে পারে সে বিশেষভাবে হাল্কের জন্যই এই গন্টলেটটি তৈরি করেছে, আর সেটি হাল্কের সত্যি কষ্ট হয়েছে বলে হাল্ক বরাবর সেটি স্পাইডারম্যানের কাছ থেকে সরিয়ে ফেলতে চাইছে। কথাই এই ফাইট অসাধারণ হতে চলেছে। আরেকটি দৃশ্যে দেখা যায় স্পাইডারম্যান তার ওয়েব দিয়ে পুরো হাল্ককে শক্তভাবে বেঁধে ফেলেছে, আর সে কারণেই হাল্ক আরো বেশি ক্ষিপ্ত হয়ে উঠেছে। সবশেষে দেখা যায় হাল্ক বিল্ডিং এর ধ্বংসাবশেষের সঙ্গে নিচে পড়ছে, আর স্পাইডারম্যান সেই ধ্বংসাবশেষ ব্যবহার করে দোল খেতে খেতে আবার আক্রমণ করতে যাচ্ছে। যাই বলুন, আমাদের স্পাইডি সত্যি নির্ভীক। সে জানে শক্তির দিকে হালকে হারানো সম্ভব নয়, কিন্তু নিজের বুদ্ধি, কৌশল আর দক্ষতা দিয়ে সে অবশ্যই হালকে টক্কর দিতে পারবে। এমসিতে আমরা আগেও দেখেছি সে থ্যানোসের বিরুদ্ধে লড়েছে এবং ডক্টর স্ট্রেঞ্জকেও তার নিজের মিরর ডাইমেনশনে পরাস্ত করেছে। তাই হালকেও সে কোনো না কোনোভাবে হারিয়ে দিবে। আমি সবচেয়ে বেশি জানতে চাই এই লড়াই শেষটা কিভাবে হয়। যদি আমার মনে হচ্ছে সনি হয়তো একটু বেশি দৃশ্য প্রকাশ করে ফেলেছে, এগুলোর অনেকটা সিনেমার জন্য রেখে দেওয়া উচিত ছিল। এই ফাইট সম্পর্কে আপনাদের মতামত কি, আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করেন। থ্যাংকস আ লট ফর ওয়াচিং দিস। দেখা হবে পরে কোনো ভিডিওতে।